কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি। অনেস্টলি বলতে এই বাইকটিকে নিয়ে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। হিরো কোম্পানির হিরো হয়ে ওঠার পিছনে অন্যতম প্রধান কারণ হলো এই স্প্লেন্ডার বাইকটি। বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেটের মাধ্যমে হিরো কোম্পানি এই বাইকটিকে নতুন করে আমাদের সামনে নিয়ে এসেছে। এইবারেও ঠিক একই রকম আপডেটের সাথে হিরো এই স্প্লেন্ডার প্লাস বাইকটিকে নতুন করে আমাদের মাঝে নিয়ে এসেছে। যারা কম বাজেটের মধ্যে ওভারঅল একটি ভালো বাইক খুঁজছেন, বিশেষ করে তারা এই ভিডিওটাকে একদমই মিস করবেন না। তো আসুন আমরা জেনে নিই এই নতুন স্প্লেন্ডার প্লাস বাইকে হিরো কোম্পানি ঠিক কি কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি কি কালার অফার করেছে, সাথে এর আপডেটেড এক্স-শোরুম প্রাইস ও অন রোড প্রাইস কত রাখা হয়েছে, মাইলেজই বা কি থাকছে এবং এর ইঞ্জিন স্পেসিফিকেশনই বা কি দেওয়া হয়েছে। তো এক এক করে এইসব সমস্ত কিছু সম্পর্কে স্টেপ বাই স্টেপ কথা বলবো ও ডিটেলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমত, বাইকটি আপনারা টোটাল 4টি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর একদমই বেস বা ড্রাম ব্রেকের মডেলটি। এই মডেলটিকে আপনারা টোটাল 5টি কালার অপশনের সাথে পেয়ে যাবেন। আপনাদের সামনে এখন রয়েছে মাই ফেভারিট কালার ব্ল্যাক হেভি গ্রে কালারের মডেলটি এবং বাকি 4টি কালার হলো ব্লু ব্ল্যাক কালার, ফোর্স সিলভার কালার, ব্ল্যাক রেড পার্পল কালার এবং স্পোর্টস রেড ব্ল্যাক কালার। আপনাদের কোন কালারটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই বেস মডেলের বাইকটিকে নিয়েই কথা বলবো এবং টপ মডেলের চেয়ে কি কি জিনিস এখানে কম থাকবে সেটাও দেখাবো। সো লেটস স্টার্ট। সর্বপ্রথমে ফ্রন্টের কথা যদি বলি, তো যেহেতু এটি স্প্লেন্ডার প্লাসের একদমই বেস ভেরিয়েন্ট, তাই এই বেস ভেরিয়েন্টে এখানে হ্যালোজেন ইন্ডিকেটরস দেওয়া হয়েছে এবং কোনো রকম হ্যাজার্ডের ফিচার্স হিরো এখানে প্রোভাইড করেনি। এবং এখানে আপনারা কোনো রকম হাই ইন্টেন্সিটি এলইডি পজিশন ল্যাম্প অর্থাৎ কোনো রকম এলইডি ডিআরএল এই বেস মডেলে আপনারা পাবেন না। এই বাইকে আপনারা শুধুমাত্র 35 ওয়াটের হ্যালোজেন বাল্ব পেয়ে যাবেন। সো এখানে হ্যালোজেন হেডল্যাম্পের সেটআপ দেওয়া হয়েছে যা কিনা থাকছে ফুললি রিফ্লেক্টর বেসড। এর টপ মডেলে আপনারা পুরো এলইডির সাথে হেডলাইট পেয়ে যাবেন। উপরে এখানে সিলভার কালারের সাথে স্প্লেন্ডার প্লাসের স্টিকারিং করা হয়েছে। এছাড়া এখানে আপনারা গ্রে ও সিলভার কালারের সাথে নিউ ডিজাইনের গ্রাফিক্স পেয়ে যাবেন। ফ্রন্টে দেওয়া হয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন। ফ্রন্টে যে মাডগার্ডটি আছে তা এখানে আগের মতোই দেওয়া হয়েছে। সেফটির কথা যদি বলি, তো এই বেস মডেলে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এর উপরের ভেরিয়েন্টে যদি যান তো সেখানে 240 mm এর নর্মাল ডিস্ক দেওয়া হয়েছে। সাথে এখানে কম্বি ব্রেকিং এর সেটআপ থাকছে এবং এখানে এর যে স্পিডোমিটার ড্রাইভ ইউনিট আছে যা এখানে মিটার কেবলের দ্বারা ঘুরবে। টায়ারের কথা যদি বলি, তো এখানে 80/100 সেকশনের 18 ইঞ্চের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে সিলভার কালারের অ্যালয়ের সাথে। কালার ও গ্রাফিক্স এর কথা যদি বলি, তো স্প্লেন্ডার প্লাসের এই যে ব্ল্যাক হেভি গ্রে কালারটি আছে, এই কালারটি নরমালি অনেক ডিমান্ড, অনেক বেশি এই কালারটি বিক্রি হয় এবং এখানে এর যে স্টিকার ও গ্রাফিক্স আছে তা কমপ্লিটলি পাল্টে গেছে। এখানে 9.8 লিটারের মেটাল বডির সাথে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। আগের যে গ্রাফিক্স ছিল তা কিছুটা আলাদা ছিল, কিন্তু একে কিছুটা নতুন ডিজাইনের সাথে উপস্থাপন করা হয়েছে। এখানে হিরোর লোগো সমেত ব্র্যান্ডিং করা হয়েছে হোয়াইট কালারের স্টিকারের সাথে। এখানে দেওয়া হয়েছে গ্রে কালার এবং এখানে গ্রে ও সিলভার কালারের স্ট্রাইপ দেওয়া হয়েছে। এছাড়া এখানেও গ্রে কালারের সরু সরু স্ট্রাইপ দেওয়া হয়েছে। ওভারঅল ট্যাঙ্ক ডিজাইন ও গ্রাফিক্স পুরনো মডেলের থেকে অনেক বেশি প্রিমিয়াম ফিল আপনাকে দেবে। সাইড প্যানেলের উপরে এখানে স্প্লেন্ডার প্লাস লেখা হয়েছে যা থাকছে 3D সিলভার কালারের সাথে। নিচেও এখানে গ্রে কালার, সিলভার কালার এবং ডার্ক গ্রে কালারের স্পোর্টি স্টিকারিং করা হয়েছে। এখানে ছাড়াও এর সিট কাউলের উপরে আপনারা 3 টোন কালারের স্টিকারিং পেয়ে যাবেন। এই বাইকটি E20 ফুয়েলকে ফুললি সাপোর্ট করে। বাইকের প্রথম ফ্রি সার্ভিস থেকে শুরু করে শেষ ফ্রি সার্ভিস পর্যন্ত কখন কোন সময়ে বা কত কিলোমিটার পর পর করা উচিত তা এখানে মেনশন করা আছে। সো সার্ভিস করানোর আগে অবশ্যই এখানে একবার চেক আউট করে নেবেন। ক্রোমের সাথে আপরাইট হ্যান্ডেল বার এখানে আপনারা পেয়ে যাবেন। সো বাইকটি চালানোর সময় বেশি ঝোঁকার দরকার পড়বে না। এখন যেহেতু এটি একদমই বেস মডেল, তাই কোনো রকম এলসিডি ডিসপ্লে এখানে আপনারা পাবেন না। এখানে পুরো অ্যানালগ কনসোল আপনারা পেয়ে যাবেন। যেমনটা স্পিডোমিটার এখানে অ্যানালগের সাথে থাকছে, এখানে ইকোনমি জোন আছে। সো যদি আপনি বাইকটিকে 30 থেকে 50 মধ্যে স্পিডে চালান, তো বাইকটি আপনাকে আরামসে 70 থেকে 75 kmph এর মাইলেজ প্রোভাইড করবে। বাকি এখানে অ্যানালগের সাথে ফুয়েল গেজ আছে। এখানে দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং লাইট, লো ফুয়েল ইন্ডিকেশন, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, চেক ইঞ্জিন লাইট এবং এখানে হাই বিমের সিগন্যাল। এছাড়া এখানে ইন্ডিকেটর সিগন্যাল নিচে দুই দিকে দুই সাইডে দেওয়া হয়েছে। এখানে আপনারা কোনো রকম পাসিং এর বাটন পাবেন না, কারণ এটি বেস মডেল। বাইকের যে সাইড মিররটি আছে এখানেও কোনো রকম পরিবর্তন করা হয়নি, আগের মতোই রয়েছে, যা থাকছে একদমই বেসিক টাইপের। এখানে শুধু থাকছে আপার ডিপার, কোনো পাসিং সুইচ দেওয়া হয়নি। এটি ইন্ডিকেটর ও নিচে হর্ন
হর্ন এখানে সিঙ্গেল দেওয়া হয়েছে। এখানে এই জায়গায় কোনো রকম i3s টেকনোলজির বাটনও দেওয়া হয়নি, কারণ এটি একদমই লোয়ার মডেল। মিটার এখানে কিছুটা ক্রোম গার্নিশের সাথে থাকবে, যা কিছুটা প্রিমিয়াম ফিল আপনাকে দেবে। এখানে আপনারা পেয়ে যাবেন ইউএসবি চার্জিং এর পোর্ট, ফলে আপনার ফোনকে এখন আরামসে চার্জ করতে পারবেন। সাইড প্রোফাইলের দিকে যদি যায় তো এখানে বেশ বড় একটি টুল বক্স দেওয়া হয়েছে, যার উপরে থাকছে প্রোগ্রাম ডেফাই এর ব্যাজিং। এটি বেস মডেল হওয়ায় কোনো রকম ক্রোম এলিমেন্টস এর ইনসার্ট এখানে করা হয়নি। এই বাইকে 165 এর স্ট্যান্ডার্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন, এবং এখানে থাকছে ইনবিল্ড ফ্ল্যাট টাইপের ক্র্যাশ গার্ড। দুটো অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে, প্রথমটিকে এখানে লাগানো হয়েছে এবং দ্বিতীয়টিকে এইখানে লাগানো হয়েছে। এই বাইককে আপনারা কিকো সেলফ দুটোর সাহায্যে স্টার্ট করতে পারবেন। এই ধরনের হেলানো টাইপের ইঞ্জিনকে নরমালি অনেক বেশি রিলায়েবল মনে করা হয়, যা ভালো মাইলেজের পাশাপাশি ভালো পাওয়ার ও টর্কও জেনারেট করতে পারে। এখানে বাইকের যে ব্রেক প্যাডের লিভার আছে এটাও কিছুটা সেফটি স্ট্যান্ডার্ডের সাথে দেওয়া হয়েছে। বাইকের যে ফুটরেস্ট আছে এটা থাকছে ফোল্ডেবলের সাথে। এটি হলো এর ক্যাটালিটিক কনভার্টার। এর উপরে এখানে একটি ম্যাট গ্রে কালারের মাফলার গার্ড প্রোভাইড করা হবে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি তো এখানে দেওয়া হয়েছে 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 ফুয়েল ইনজেকশন ও BD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 8.05 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এক্সস্টের কথা যদি বলি তো বাইকের যে এক্সস্ট আছে, পুরো যে সাইলেন্সারটি আছে একেও ডিজাইন ওয়াইজ কমপ্লিটলি পাল্টে ফেলা হয়েছে। এখানে একটি নতুন বড় সাইজের ক্রোমের মাফলার গার্ড দেওয়া হয়েছে। এর উপরে এখানে থাকছে একটি সিঙ্গেল হোল, যাতে সহজেই বাইরের হাওয়া ভেতরে ঢুকতে পারে এবং বাইক রানিং অবস্থায় সাইলেন্সারকে ঠান্ডা করতে পারে। এখানে পেছনের যে ফুটরেস্টটি আছে এটাও থাকছে ফোল্ডেবলের সাথে, যা কিনা রাবার ও মেটাল বডির কম্বিনেশনে থাকছে। পেছনে থাকছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন। পেছনের যে টায়ার আছে এটাও সামনের টায়ার প্রোফাইলের মতোই একদমই সেম দেওয়া হয়েছে, যা হলো 80/100 সেকশনের 18 ইঞ্চি টিউবলেস টায়ার উইথ 5 স্পোক অ্যালয় হুইল। পেছনে দেওয়া হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক, যা কিনা থাকছে কম্বি ব্রেকিং সিস্টেমের সাথে। যদি এখানে এর পেছনের ব্রেককে প্রেস করা হয় তাহলে এর সামনের ব্রেকও এঙ্গেজ হয়ে যায়, অর্থাৎ দুটো ব্রেকই একসাথে কাজ করে। সিটের কথা যদি বলি তো বেশ লম্বা চওড়া সিট এখানে আপনারা পেয়ে যাবেন। সিটের ভেতরে যে ফোম আছে তা মোটামুটি সফট দেওয়া হয়েছে এবং এর উপরে যে ফেব্রিকের ইউজ করা হয়েছে এটাও বেশ প্রিমিয়াম ফিল করাচ্ছে। তো ওভারঅল সিট এখানে না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট, মোটামুটি কমফোর্ট আপনারা পেয়ে যাবেন। এখানে 785 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। পেছনে এখানে আপনারা একটি ক্যারিয়ার পেয়ে যাবেন। এখানে 10 থেকে 15 কেজি পর্যন্ত লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন। এখানে হ্যালোজিন টেল লাইট, যেহেতু এটি বেস মডেল তাই কোনো রকম এলইডি টেল লাইট কোম্পানি এখানে প্রোভাইড করেনি। এছাড়া এখানে থাকছে হ্যালোজিন টার্ন ইন্ডিকেটরস। যেহেতু এটি বেস মডেল এর যে পেছনের মাডগার্ডটি আছে এটাও কিছুটা ডিফারেন্ট আপনারা পেয়ে যাবেন ওই টপ মডেল স্প্লেন্ডারের রিয়ার মাডগার্ডের তুলনায়। বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 114 কেজি। এখানে একটি জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে উইথ অ্যাটাচ লেড স্পাদানি। এখানে এই বেস মডেলে একটা জিনিস যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই বাইকে ফুললি মেটাল বডির সাথে চেইন সেট কভার দেওয়া হয়েছে। আপনি যদি এখানে টপ মডেলকে দেখেন বা কোনো এক্সটেক মডেলকে যদি ভালো করে দেখেন তো এইখানে প্লাস্টিক বডির সাথে নরমালি চেইন সেট কভার দেওয়া হয়ে থাকে। তাই যারা মনে করছেন যে আমার মেটাল বডি চাই, সো তারা চাইলে এই বেস মডেলকে দেখতে পারেন, কারণ লংজিবিলিটি ও মেইনটেনেন্স কিন্তু ভীষণই ম্যাটার করে। এখন গিয়ারের কথা যদি বলি তো এখানে 4 স্পিডের গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন। 4টি গিয়ারই এখানে পেছনের দিকে এডি সাইডে দেওয়া হয়েছে। এখানে পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সর। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2025 হিরো স্প্লেন্ডার প্লাস নন i3s OBD2B আপডেটের ড্রাম ভ্যারিয়েন্ট বা বেস মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম প্রাইস 73,678 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 88,130 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চায়, স্প্লেন্ডার প্লাসের এই মডেলটি, তারপর স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 এবং স্প্লেন্ডার প্লাস ডিস্ক ব্রেকের ভেরিয়েন্টটি 2026-এ বাংলাদেশে আসার সম্ভাবনা ভীষণ প্রবল। যদিও হিরো কোম্পানি সাকসেসফুলি বাংলাদেশে তাদের তিনটি স্প্লেন্ডার প্লাস বাইককে সেল করে চলেছে, যার দাম 1,22,000 বাংলাদেশি টাকা থেকে শুরু করে 1,31,000 বাংলাদেশি টাকার মধ্যে। তবে আশা করা যাচ্ছে স্প্লেন্ডার প্লাসের এই নতুন 3টি মডেলও বাংলাদেশে খুবই শীঘ্রই চলে আসবে, কারণ বাংলাদেশে এর ভীষণই ক্রেজ। ওভারঅল কম দামের মধ্যে এবং প্রতিদিনের ব্যবহারের জন্য যারা একটি ভালো ও বিশ্বাসযোগ্য বাইক কেনার কথা ভাবছেন তারা এই বাইকটিকে একবার অবশ্যই চেক আউট করে নেবেন। তো
তো বন্ধুরা, বাইকটি আপনাদের ওভারঅল কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে লাইক ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, এবং এইরকমই ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর আর্লি নোটিফিকেশনস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ সেভ ড্রাইভ সেভ লাইফ।